Jongbari gana wi phaike no kobangma bodoni neta rok no khobui bodoni worker rok booth ni bagui nog nogo thangai jongbari awayute jongbari paimani yagulo jese bodol phano ungthon lukurok no kaham kok sawai lukurok ni yago booth na harmani yagulo o lukurok no ulo wasaphono koktoma naharia o amsini neta mantri te MLA rok obahaino kaisa serai mangthli kasawi phaika 2018 bisigo BJP IPF te haste hapang paimani yagulo 57 tani paithago tabuni haste hapangni bodol kotor lukutum panda rasai panda te nok thangai chirikai haste no rangsa khaike sanamjagai tongo te obono Tripura kaham angi tongo Sabrumni MLA Shankar Rai hat bazani lama ganawo kase lukutum panda wa khorang kotor bai chiri khogoi sanmung sano Sabrum North East Region Tripura ni thanglasho development ni bagai tonija Sabrum bakastini 40 Sabrum Bidhan Sabha Kendra wo joto doligono sinijagai tongo komla pathaksa khani o amsayo Sabrum bakastini sakam nogo National Highway lahani ganatoi Sabrum amsai Panchayat 7 nong ward ni komla thangmani lama hami angi tongkha te o lama ashik sikon khungsa bas malkhung o lama tei thangke bicycle thanani phano lama gurei o lama ferangni pala tongphano sariknke ferangni chati singya o lama no kahamke sonamoi dinani bagai amsamni Panchayat MLA ni simi chengai joto nono sapano tabuk sukjora mungsabo phaye naifine gurikho bisesani sigang o lama no tui gobangma koktomani bisingtei koktoma rijakmani jagulo Sabrumni tangbedek rok afuru sisawei o lama no suwei pala rok kayei tongmani haino hai tesa thuwi tongphiuka amsani tangbede rok obonoti no Sabrum amsai Panchayat ni 7 nong ward ni tabuni member Komla Das chakmani thaniwo o lama no tui sana thangai tini mungsa kubikok sana nalia আপনার নাম কি? কমলা চাকমা। তো আপনি সাবরুম নগর পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ডের মেম্বার? 7 নম্বর ওয়ার্ডের মেম্বার। তো আমাদের কাছে 7 নম্বর ওয়ার্ডের সাবরুম হাসপাতাল সংলগ্ন সাবরুম আগরতলা জাতীয় সংলগ্ন যে কমলাদতে যে রাস্তাটা এটা নিয়ে তো বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসতেছে সেই রাস্তাটার ব্যাপারে আমি কি আর বলবো সেই রাস্তাটা অনেক দিন হচ্ছে তোমার এই কি জানি অভিযোগ করছে অভিযোগের কারণে যেমন অনেকের বাড়ি সীমানা অনেকে জায়গা ছাড়ে না জায়গা দিতে ছাড়া এই কারণে রাস্তা হইতেছে না সকলের বক্তব্য এই সংবাদ মাধ্যমে একবার খবর হওয়ার পর নগর পঞ্চায়েত তরফ থেকে নাকি জায়গা অ্যাকোয়ার করা হলো তো কেন মানে আপনারা এখনো পর্যন্ত রাস্তাটা করতে পারলেন না আপনার জায়গার সমস্যার কারণে অনেকে বিভিন্ন যেমন সেই ওয়ার্ডে অনেকে পার্শ্ববর্তী বাড়ি রাস্তার পাশে যারা বাড়ি তারা জায়গা ছাড়ে না সেই কারণে জায়গাটা অর্ধসন দেওয়া আছে সেই কারণে জায়গাটা করতে পারছে তো সামনে তো বিধানসভা নির্বাচন তো নির্বাচনের আগে কি রাস্তা কমপ্লিট করার কোনো ইয়ে আছে আশা আছে কিন্তু এখন আমি বলেছি যে এই রাস্তাটা এখন যেইভাবে আছে সেইভাবে রাস্তাটা করে যাওয়ার জন্য সেটাই বলেছি যে রাস্তাটা যেভাবে সরু যে কোনো দুর্ঘটনা ঘটে এতে তো কোনো একটা বিপজ্জনক ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস কোনো ঢুকতে পারবে না ঢুকতো না সেই কারণে ফায়ার সার্ভিসের জায়গাটা ওই যে সামনে একটা দোকান আছে দোকানের পাশে রাস্তাটা যে চড়া না সেই রাস্তাটাও তো সারা হচ্ছে না মানে কেউ রাস্তা ছাড়ছে না কেউ রাস্তাটা ছাড়ার কারণে এই রাস্তাটা হচ্ছে আপনার নাম কি? মরুদে। এটা কোন জায়গা? এটা কমলাদপুর সাবরুম নগর পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। তো এই রাস্তাটার এখন বর্তমান অবস্থা কীরকম? বর্তমান অবস্থা বিশেষ ভালো নাই যদি এটাকে প্রশস্ত করা হয় তাহলে ফায়ার সার্ভিস ভালোভাবে আসা যাওয়া করতে পারবে আর যদি এরকম ছোটো রাস্তা থাকে তাহলে কোনো ফায়ার দুর্ঘটনা হলে তাহলে সমস্ত বাড়িঘর পুরো ছাই হয়ে যাবে এই রাস্তার আশপাশে কতটা পরিবার আছে? আনুমানিক 20-30টা পরিবার আছে মানে আপনি বলছেন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে সব পরিবারে ছাই হয়ে যাবে হ্যাঁ
আজকে কত বছর যাবত এই রাস্তাটার ভগ্নদশা অবস্থা? দীর্ঘদিন যাবত। আপনারা কি জানাইছেন এলাকার তরফ থেকে? এলাকার ওই ওয়ার্ড মেম্বারের জানানো হয়েছে আর কি। তো জানানোর পরও কোনো কিছু কোনো হেলদোল কোনো- নেই। তো আপনি সরকারের কাছে কি দাবি রাখবেন? আমি সরকারের কাছে আশা রাখি রাস্তাটা যাতে অতি সত্তর করা হয় এবং জনগণ যাতে এখানে যাতায়াতের সুবিধা করতে পারে তার জন্য ব্যবস্থা করে দিলে ভালো হয়। বর্তমান রাজ্য সরকার তো সব জায়গাতে বিভিন্ন জনসভা এবং সরকারি যে কোনো প্রোগ্রামের পর্যায়ে সমস্ত নগর এবং বিভিন্ন জায়গাতে রোড ঘাট সব তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? না, এগুলো হয়েছে, ভালো হয়েছে, উন্নয়নমূলক কাজ তো সরকার করতেছে। হ্যাঁ, এটা এবং এটা যদি করে তাহলে আরও ভালো হয়। এটা তো আজকে সরকারের প্রায় ইয়ে আর 2-3 মাস আছে 5 বছর পূর্ণ হওয়ার। এই এখনো পর্যন্ত কেন এটাতে ইয়ে লাগে না? না, উন্নয়ন করতেছে তো, এত পাইপলাইন করতেছে, আশা করি এটাও হয়ে যাবে। ওরা নিশ্চয়ই নগর পঞ্চায়েতের মেম্বার যিনি আছেন ওনার নলেজে আছে, উনি দেখবেন বলেছেন, আশা করি উনি দেখবেন। আপনার নাম কি? সুজন দাস। আপনি কি করেন? গাড়ি চালাই। এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে? এটা সালুন জাতীয় সড়কের হসপিটালের সামনে ঢুকিয়া কমলা জোর দিয়ে বাড়িছে। তো কীরকম অবস্থা? অবস্থা খুব বিপজ্জনক, গাড়ি ঢুকাইতে কষ্ট হয়, বিদ্যুতের খুঁটি দুটি ভাঙ্গা টাঙ্গা, রাস্তায় গাড়ি চালাইতে কষ্ট হয় আর কি। একটা গাড়ি ঢুকলে কি আর অন্য কোনো বাইসাইকেল অথবা বাইক যাওয়া আসা করতে পারবে? না, একটা গাড়ি ঢুকলে অন্য কোনো বাইকটা ঢুকাইতে কষ্ট। বড় গাড়িকে ঢুকতে পারবে? বড় গাড়ি ঢুকতে পারছে না, ছোটো গাড়ি ঢুকে অনেক কষ্ট হয়। যদি এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে দমকলে গাড়ি ঢুকতে পারবে কি? হ্যাঁ, আমরা ছোটো গাড়ি ঢুকতে কষ্ট হয়, বড় গাড়ি তো মনে না ঢুকবো বলে। তো আপনি কি চান? চাই রাস্তা ঠিক হয়ে যায়, ঠিক হলে তো ভালো, গাড়ি ঢুকাইতে সুবিধা হবে।